ফেসবুক মেয়েটাকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে লাইভ অনুষ্ঠান শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, কোথায় আছো এভরিওয়ান? চলে আসো, ঝটপট লাইভে জয়েন হয়ে যাও। কে কোথায় আছো, ঝটপট জয়েন হয়ে যাও, গল্প করবো। ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো, ঝটপট জয়েন হয়ে যাও, একটু গল্প করি। কে কোথায় আছো, ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছে, ঝটপট জয়েন। হ্যাঁ, আমার লাইভ আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটু কমেন্ট করে যাবেন আপনি কোথা থেকে দেখছেন এবং কে দেখছেন। আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুমন সাহা ওয়াচিং, প্লিজ একটু কমেন্ট করবেন আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি। হ্যালো এভরিওয়ান, ওয়াচিংয়ে না থেকে প্লিজ একটু কমেন্ট করবেন। হ্যালো হ্যালো, একজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। যিনি ওয়াচিংয়ে আছেন কমেন্ট করবেন। লাইক করার ইচ্ছাটাই চলে যায়, ওয়াচিং করবে কিন্তু কমেন্ট করবে না, সামনে আসতে চাইবে না। ফ্রেন্ডদের জন্যই আমি লাইভ করে থাকি। তো কেন সবাই আসছে না, ওয়াচ করছে কিন্তু সামনে আসছেন না কেন? কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আপনি, সেটুকু তো লিখতে পারেন। লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে আপনি দেখছেন। কে কোথায় আছো, ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে
কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে কোথায় আছো ঝটপট একটু জয়েন হয়ে যাও। কে ওয়াচিংয়ে আছেন প্লিজ একটু কমেন্ট করবেন, প্লিজ ওয়াচিংয়ে না থেকে একটু কমেন্ট করেন, তাহলে আমাকে লাইভ করার সুযোগটা একটু করে দেবেন। ফ্রেন্ডস, আপনাদের জন্যই তো আমার লাইভে আসা। তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। হাই এভরিওয়ান, কেউ ওয়াচিংয়ে আছেন একটু লাইক কমেন্ট করবেন। যিনি ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন। হাই হাই প্রিন্স প্রিন্স পান্ডে, হাই, কেমন আছেন? কোথা থেকে দেখছেন আমার লাইভ অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনাদের জন্যই তো আমি লাইভ অনুষ্ঠানটি করছি। তো লাইভ অনুষ্ঠানে কোথা থেকে দেখছেন একটু বলবেন। আমি যেমন কলকাতা থেকে করছি লাইভ অনুষ্ঠানটি, তেমনি আপনি কোথা থেকে দেখছেন একটু যদি বলেন। হাই, সব ফ্রেন্ডের জন্য করা লাইভ অনুষ্ঠানটা, অথচ ফ্রেন্ডরাই আসে না। ও আপনিও কলকাতা, ঠিক আছে, আচ্ছা আপনি কলকাতা থেকেই দেখছেন, আমিও তো কলকাতা। তাই হোক, কী করেন আপনি, কোথায় থাকেন, বাড়ি কি কলকাতাতে? লাইভে আসি সব ফ্রেন্ডদের সাথে গল্প করার জন্য, আর যারা আমরা একসাথে কাজ করি তারাও গল্প করি একসাথে। তো আমি কলকাতাতেই থাকি, কলকাতা থেকে অনুষ্ঠানটি করছি। আপনি কি ফেসবুকে আমার ফ্রেন্ড লিস্টে আছেন, না আপনি ফলোতে আছেন, কিসে আছেন, না এমনি পাবলিকলি এসেছেন? ঠিক যেভাবেই আসুন না কেন, ফ্রেন্ড তো ফ্রেন্ডই। হ্যাঁ বলুন। আপনি কি করেন? হাই, কমেন্ট করবেন।
কাকিমার সাথে এর মধ্যে যদি আবার দেখা হয় একটু কমেন্ট করবেন। আগে বলবো যে আপনি আর ফোন নাম্বার আর দুজন ওয়াচিংয়ে আছে, একটু কমেন্ট করবেন। অনেকে হয়তো লাইভে বলতে ভয় পান, কিন্তু আপনার বাড়ি কোথায়, আপনি কী করেন জেনে তাতে কি খুব একটা আমার কোনো ক্ষতি হবে? আপনার কোনো ক্ষতি হবে না। যাই হোক, যার যেটা ব্যক্তিগত ব্যাপার, আমরা লাইভে এসে অনেক গল্প করে থাকি, কথা বলি। দুজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। যিনি ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করবেন। হাই, কে কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন অন্তত সেটা কমেন্ট করে যাবেন। কে ওয়াচিং আছেন একজন একটু কমেন্ট করবেন প্লিজ, একজন কমেন্ট করবেন। কে কোথায় আছো বন্ধুরা, একটু ঝাপার জয়েন হয়ে যাবে। প্লিজ একটু কমেন্ট করবো। আমরা ওয়াচিংয়ে আছেন, যারা দেখতে না পাই সেই ব্যবস্থা করে ওয়াচিংয়ে আছেন। কে ওয়াচ করছেন একটু কমেন্ট করবেন, আমাকে লাইভ করার সুযোগ করে দিন। হাই, হাই এভরিওয়ান, কে কোথায় আছো? কেমন আছো বৌদি? হ্যাঁ ভালো আছি, ভালো আছি বলে তো লাইভ করছি, সব এসছি গল্প করতে, কথা বলতে। আপনি কেমন আছেন? ক্যাজুয়ালি কথা বলুন লাইভ, মানে যে কিছু খারাপ পার্সোনাল কথা এখানে কেউ কিছু বলে না, এমন বাজে কোনো কমেন্টস করে না। আমরা ক্যাজুয়ালি কথা বলি, সবাই গল্প করে থাকি, তাতে খুব একটা খারাপ কিছু হয় না, এটুকু বলতে পারি। তো আপনি কি করেন, কোথা থেকে দেখছেন? হাই, আপনি ওয়াচিং আছেন না? আজকে বন্ধুরা নেই, রবিবার বোধহয়। সুন্দরী সুন্দরী আর কোথায়, ঈশ্বর যাকে যেমন দিয়েছেন সেটা আপনি। কে কোথায় আছেন ঝটপট একটু জয়েন হয়ে যাও বন্ধুরা। চলো চলো, গল্প করতে চলে এসেছি, একটু গল্প করো। আমার সামনের পাওয়ারটা এসে গেছে, যার জন্য সামনের লেখা পড়তে একটু অসুবিধা হয়, লেখাটা একটু ঝাপসা আসে আমার সামনের লেখাটা, দূর থেকে বুঝতে পারছি, একটু কাছাকাছি এলে আমার দেখাটা একটু অসুবিধা হয়। যাই, এখন তো মোবাইল ঘেটে ঘেটে সবারই চোখে পাওয়ার এসে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডরা, কে কোথায় আছো একটু ঝটপট জয়েন হয়ে যাও, সব ঝটপট জয়েন হয়ে যাও। কে কোথায় আছো জয়েন হয়ে যাও। দুজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। লাইভ অনুষ্ঠানটি করার আমার জন্য একটু সুযোগ করে দেবেন আপনারা। লাইভ অনুষ্ঠান তো আপনাদের জন্যই করতে এসেছি, আপনারা কথা বলবেন, গল্প করবেন। যখন অনেক ফ্রেন্ড হয়ে যায় তখন তো লাইভ অনুষ্ঠান করা হয়, তো আপনারা আসবেন তবেই তো আমরা অনুষ্ঠানটি করব। আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টে রিপ্লাই দেবো আমি। তো এটাই তো লাইভ না? তো সবাই যদি ওয়াচিংয়ে থাকেন, কমেন্ট না করেন ভয়ে, তাহলে কি করে বলুন তো চলবে? তাহলে তো লাইভ করা বন্ধ করে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো।
কে কোথায় আছেন একটু ঝটপট জয়েন হয়ে যান। ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট। सबका ही दोस्त दोस्त बनोगी। वो आप हिंदी में बोलते, हिंदी बोल सकती हो दोस्त। फेसबुक में तो रील बनाती हो तो पोस्ट करती हूँ तो काम ही करती हो, तो इसमें तो सबको फ्रेंड की तरह ही देखना चाहिए। तो सभी फ्रेंड है मेरा। फ्रेंड है इसलिए तो आती हूँ बातें करने, फ्रेंड है तो इसलिए तो सबको रील दिखाती हूँ। रील, फोटोज़ और लाइव, यही मेरा बातें होती है। तो बोलिए आप क्या करती हैं? खूब घूम पे जाच्छे, नींद आ रही है, चला जाएंगे। लाइव में सब वॉच करेंगे, बातें नहीं करेंगे, इसलिए नहीं रहना ज़्यादा देर तक, हम चला जाएंगे। হ্যালো এভরিওয়ান, হ্যালো হ্যালো হ্যালো। দুজনে ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন। দুজনে ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন। দুজনে ওয়াচিংয়ে আছেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট করুন, সবাই কমেন্ট করুন, নাই তো লাইভটা বন্ধ করে দিতে হবে অনুষ্ঠানটা। वो हिंदी अच्छी है, ओ थैंक यू। हिंदी बोल सकती हूँ, पढ़ भी सकती हूँ। राष्ट्रीय लैंग्वेज होता है ना, तो राष्ट्रीय लैंग्वेज जानना चाहिए सबको। कुछ भाषाएं नहीं तो हिंदी जानना चाहिए। हिंदी मूवी भी देखती थी, तो हिंदी तो जानना चाहिए ना, हिंदी में बातें भी करना चाहिए। ठीक है, भाषाएं सीखना अच्छा लगता है, तो कौन सीखा, मैंने सीखना चाहती हूँ थोड़ा थोड़ा। भाषाएं सीखने से क्या होता है ना कि सब भाषा के लोग उस साथ बात करना हो सकता है, कोई भी आ सकता है। एक फ्रेंड है जो इंडोर से बातें करती है, तो लास्ट में हिंदी में ही पोस्ट करती है, हिंदी में ही कमेंट करती है, हिंदी में ही लिखती है, इंग्लिश नहीं, इंग्लिश में लिखकर और हिंदी ट्रांसलेट नहीं करती है, वो इंग्लिश में ही हिंदी में ही लिखते हैं। हाँ, अब क्या कमेंट करेंगे सोच रही है, कुछ भी कमेंट करेंगे तो क्या होगा, रिक्स हो जाएगा। तो हंसी अच्छी है, खूबसूरत है, हिंदी अच्छी बोलती है, बूढ़े हो भी हो इसलिए आप अच्छी भी बोलती है। ठीक है, फिर भी कमेंट तो कर रही, मैं अकेले हूँ लाइव में, आज थोड़ा बोर हो रही। ठीक है, थोड़ा बात भी तो हो रही है ना। तो इंडोर से वो फ्रेंड देखती है, कभी कभी आती है लाइव में, तो उसने हिंदी में ही लिखते हैं, तो हिंदी में ही मैं पढ़ती हूँ, और बोलती है इंडोर की भाषाएं सीख लो भाभी जी। तो इंडोर की भाषाएं कैसे सीखो, और एक डॉक्टर जी आती है जिसको तो हिंदी में कुछ नहीं आती, तमिल आती है, तो वो भी कन्वर्सेशन करती है, मेरी भाषा को कन्वर्सेशन करके समझती है। तो ऐसे ऐसे सब वो होता है, बात करना चाहे तो हो सकता है, कोई बात। मेरे लाइव में आने के लिए आपका बहुत बहुत शुक्रिया। आप कैसी है, दिल्ली से आप जो देख रही है, आप कैसी है, अच्छी है? मेरे लाइव में आने के लिए आप कैसी है, वॉच कर रही है,
वॉच कर रही हूँ। हाँ बोलिए, क्या बोलना चाहती है, क्या बोलना बोल सकते हैं, बोलने के लिए ही तो या बोलिए। और ये लाइव हो रही है, इसमें लाइव पब्लिकली लाइव बोलिए, अच्छी अच्छी बातें कीजिए जो लाइव में आके कर सकती है। ऐसा ऐसा बातें करना चाहिए। तो ठीक है, बोलिए क्या बोलना चाहती है। तीनজন ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। হ্যালো জি, आप ज़्यादा भी हो। है आप कैसी है आकाश जी, आप कैसी है? मैं अच्छी हूँ। लाइव में 2 दिन लाइव नहीं किया था, अभी आ रही हूँ। फ्रेंड लोग ज़्यादा नहीं आती है लाइव में, सब आएगा, सब कमेंट करेगा ना, उसके बाद तो हम आएंगे। सब लोग आएगा तो होगा ना बातें, तो ऐसे ही बात। দুজন ওয়াচিং করছেন, একটু প্লিজ কমেন্ট করবেন। দুজন ওয়াচিং করছেন, একটু কমেন্ট করবেন। কমেন্ট করো সব ফ্রেন্ডস। না কমেন্ট না করলে আমি কি করে লাইভ অনুষ্ঠানটি করতে পারবো না। একটু কমেন্ট করো, কে কোথায় আছো, ছটফট জয়েন হয়ে যাও, একটু কমেন্ট করো। वॉच करने के लिए लाइव नहीं है, लाइव तो कमेंट करने के। ओके बाय जी, गुड प्लेस यू। ओके जी, आप अच्छे हैं, आपका तबीयत अच्छा है, घर में सब ठीक है, और आप भी अच्छा रहिए। जो भी मेरा फ्रेंड है उसको हम बोलेंगे आप अच्छा रहे। सब लोग के लिए मेरे भगवान से मैं प्रार्थना करूँगी, बोलूँगी कि सबको अच्छा रखे, जो जहाँ भी है खुशी खुशी जी ले थोड़ा। है ये कुछ आप ठीक बोला, खूबसूरत होने का एक वजह होती है दिल। सब लोग अच्छा नहीं होता है, कभी कभी रीज़न मिल जाता है कि दिल के जो अच्छी होती है ना, दिल से जो साफ सुथरे होती है, जो अच्छा मेंटलिटी के होती है ना, वो एक्चुअली खूबसूरत, क्योंकि आपका माइंड में सब कुछ सेट हो जाता है, क्योंकि आपका माइंड सब जवाब देता है कि आप कुछ तरह रुखी रुखी रहेंगी, कुछ सोच आपका अलग है, कुछ बुरा, किसी का बुरा सोचेंगे तो ज़्यादा डार्क सर्कल हो जाएगा, रिंकल्स आ जाएगा, तो फेस पे ना वो आ जाती है। और जो दिल के अच्छे होती है ना, वो बाहर आ जाती है, उसका जो ये होती है ना, वो ऐसे ही ज़्यादा कुछ करने के, ज़्यादा कुछ कहने के ज़रूरत नहीं होते, वो जो दिल के साफ होती है, सब कर्म से अच्छी होती है ना, जो अच्छा तरह रहता है, तो और लाइफस्टाइल भी अच्छा मेंटेन करती है। और कुछ जेनेटिक होती है, जो जेनेटिकली होती है, जैसे देखिए माँ बाप से पाती है, फैमिली के कोई होते हैं जैसे खूबसूरती, माँ बाप अच्छी है देखने में, फैमिली मौसी फूफी चाची, कोई भी फूफी चाची से, फूफी से हो सकता है, चाची से नहीं, मौसी फूफी ऐसे जो सब अच्छी होती है देखने में, तो कुछ जेनेटिक हो जाती है माँ बाप के तरफ से, फूफी चाची सबके तरफ से होता है। और कुछ मेंटेन करना पड़ता है, मेंटेन इसलिए लाइफस्टाइल जो आजकल के लड़की लोगों के लाइफस्टाइल होता है ना, वो ऐसा खाना पीना ठीक ठाक नहीं, कोई मिडनाइट तक मैंने सोता नहीं, ठीक नाइट ज़्यादा हो जाता है, सब फ़ोन, कोई भी पार्टी शार्टी कर लेती है, कोई भी जहाँ भी घूमने जाती है ज़्यादा देर तक लेटे मैंने सोती नहीं। ठीक टाइम सोना चाहिए, ठीक टाइम पे खाना चाहिए, ठीक अच्छे खाना है, जो ज़्यादा वेजिटेबल्स फ्रूट खाना चाहिए, उसमें
स्किन अच्छा रहता है, सब कुछ ठीक ठाक ज़्यादा दिन तक रहता है। पानी ज़्यादा पीनी चाहिए। तो ज़्यादा बोल रही हूँ मैं तो डॉक्टर नहीं हूँ जी। ये सब मेंटेन करने से कुछ थोड़ा अच्छा रहता है। सादगी सबको पसंद होता है, तो है किसी को और गॉर्जियस ज़्यादा में पसंद होता है, सिंपल सादगी ज़्यादा पसंद होता है। चलिए, आप ही आज लाइव में हैं और आप ही बात कर रही है। आपका नाम प्रिंस है, तो ठीक है, आज ही हो सकता है आज ही आप बातें करेंगे। लाइव में मैं अकेली हूँ इसलिए। हाय हाय एवरीवन, कहाँ गए सब लोग? हाय एवरीवन, सब जॉइन हो जाओ झटपट झटपट। हाय हाय চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, কেননা লাইভ অনুষ্ঠানে যদি কেউ না থাকে, কেউ যদি কমেন্ট না করে, আমাকে চলে যেতে হবে। হ্যালো বাবা, দুজন ওয়াচিংয়ে আছেন। বিশ্বজিৎ মনে হয় ওয়াচিংয়ে আছো, প্লিজ একটু কমেন্ট করে যাও। दोस्त बन जाओ, मैं तो दोस्त ही हूँ। হ্যাঁ, বিশ্বজিৎ নামটা মনে আছে। বিশ্বজিৎ অনেক দিন পরে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্লিজ একটু কমেন্ট করে যাও, কেমন আছো, তোমার বাড়ি কোথায়, একটু কমেন্টস করে যাও। তিনজন ওয়াচিংয়ে আছো, কি কোথায় আছো, কোথা থেকে দেখছো, একটু কমেন্ট করে যাও। ঝটপট জয়েন হয়ে যাও আমার লাইভে আসার জন্য। বিশ্বজিৎকে অনেক অনেক ধন্যবাদ। বিশ্বজিৎ, তুমি ওয়াচিংয়ে আছো কিন্তু কমেন্ট করছো না। তুমি তো ভয় পাবে না, আদার্স লোকরা ভয় পেতে পারে, কিন্তু তুমি তো আমাদের সাথে একসাথেই কাজ করো ফেসবুকে, তো প্লিজ তুমি কমেন্ট করো। তুমি তো জানো, তুমি কমেন্ট করো। আর তুমি লাইভ করলে আমাকে বলো, আমি যাবো তোমার লাইভে। তুমি তো মনে হয় আমার আগে থেকেই কাজ করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যুক্ত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। লাইভে তো আমি চাই তোমাদের মতো অ্যাক্টিভ বন্ধুরা বেশি করে যুক্ত হোক, যার জন্য আমি বোর হই। সবে সবে শুরু করছি লাইভ অনুষ্ঠান, বেশি দিন হয়নি শুরু করেছি, কিন্তু চাই অ্যাক্টিভ বন্ধুরা এসে জয়েন করুক এবং অ্যাক্টিভ বন্ধুরা কিছু বলুক। হ্যাঁ বন্ধু, কেমন আছো? হ্যাঁ ভালো আছি বন্ধু, তুমি কেমন আছো বলো? বাড়ির সবাই কেমন আছে? তুমি কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছো? তোমার বাড়ি কোথায় বলো? আমি ভালো আছি বলেই তো লাইভ অনুষ্ঠানটি করছি, শরীর খারাপ থাকলে করতে পারতাম। যাই হোক,
তুমি লাইভ অনুষ্ঠানটি কোথা থেকে দেখছো? থ্যাংক ইউ। পূর্ণিমা হালদার ইজ ওয়াচিং। পূর্ণিমা, তুমিও অ্যাক্টিভ বন্ধু, প্লিজ একটু কমেন্ট করো আর সাথে থাকো লাইভে। मैं आपका जवाब दे रही हूँ। आपने क्या लिखा? दोस्त हम तो दोस्त थे ना, से आप बोल रही है बाई, तो मुझे कुछ नहीं कर, क्योंकि आपने तो बोला दोस्त, हम सब लोग फ्रेंड है, दोस्त थे, हम तो बोल रही है। ठीक है, বিশ্বজিৎ একটু বলো তুমি কোথা থেকে দেখছো? বিশ্বজিৎ, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চাকদায়। ও, তোমার বাড়ি চাকদায়। আমি যেমন কলকাতা থেকে লাইভ করছি। থ্যাংক ইউ ট্যাপ করার জন্য, অনেক থ্যাংকস। দুজন ওয়াচিংয়ে আছো। তা বিশ্বজিৎ, আর্ন করে জিজ্ঞাসা করলাম ব্যক্তিগত, মানে আমাদের কাজের মধ্যেই আর্ন করা হয়েছে? অবশ্যই মনিটাইজেশন পেয়ে গেছো। আর্ন করেছো? হাই বিশ্বজিৎ, আর্ন করেছো? ফার্স্ট পেমেন্ট ঢুকেছে কি? নিশ্চয়ই ঢুকেছে। ব্যাংক সেট আপ করা হয়ে গেছে? বিশ্বজিৎ, ব্যাংক সেট আপ হয়ে গেছে, আর্ন ঢুকেছে। ঠিক আছে, ওয়াচই করবে, জবাব দেবে না। দুজন ওয়াচিং আছেন, প্লিজ একটু কমেন্ট করবেন। हिंदी बांग्ला की भेद, हिंदी बांग्ला की क्या भेद? थोड़ा बहुत भेद, ज़्यादा कुछ भेद नहीं होती हिंदी में और बंगाली में, थोड़ा होता है। চাকদায় ঘুরে যেও। হ্যাঁ, সবাই বলে সব জায়গায় ঘুরতে যেতে, যাবো একবার। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু বলতে তো কোনটা বললে যে তোমার ব্যাংকে সেট আপ হয়ে গেছে আর তোমার আর্নও পেয়েছো, তাই তো? কিন্তু আমার এখনও অবধি ব্যাংক সেট আপ হয়নি, আর আর্ন ঢুকেছিল, কিন্তু খুবই তারপরে যে ফেসবুকে এমন কন্ডিশন যাচ্ছে না, आप करते हो। मैं फेसबुक में रील ही करती हूँ जी, और क्या। विश्वजीत, प्लीज़ ব্যাংক সেট আপ টেটআপগুলো না আমার হয়নি এখনও অবধি। তুমি ফ্রেন্ডের মধ্যেই আছো বোধহয়, একটু এই বিষয়ে যদি কথা বলতে ভালো হতো। তুমি কি নিজে ব্যাংক সেট আপ করেছো, না কেউ জানে তোমার ফ্রেন্ডের মধ্যে তারা ব্যাংক সেট আপ করে দিয়েছে, বা যাই হোক, কি আলোচনা করতে চাইছো কি চাইছো না বুঝতে পারছি না। আরেকজন কেউ ওয়াচিংয়ে আছেন, প্লিজ একটু সেটা আগে করে নাও। কি করে করবো? সেট আপ করতেই তো ভয় পাচ্ছি না। আর ব্যাংক সেট আপটা আমার মনে হয় একবার এসেছিল, তারপর আবার নতুন কী সব হলো আমার মনে হয় চলে গেছে, আমি তো ঠিক বুঝি না। আবার রেড সিগন্যাল না হলে হচ্ছে না। আমি ঠিক ব্যাংক সেট আপটা নিয়ে খুব টেনশানেই আছি, সেই জন্য এতদিন ধরে খেটেই যাচ্ছি। পল্লব রয়, কেমন আছো মহুয়া দিদিভাই? খুব ভালো আছি, তুমি কেমন আছো? ব্যাংক সেট আপ করে নাও, কিন্তু কি করে করব, ভয় পাচ্ছি ব্যাংক সেট আপ করতে। ব্যাংক সেট আপ যদি নাও আসে, তাহলে কি আগে থেকেও অনেক সময় করা যায়, সেটা কোনো মানে কিভাবে কি করতে হবে অতটা আমি ঠিক জানি না, মানে ভরসা পাচ্ছি না। ভিডিও দেখে করার আমি ভরসা পাচ্ছি না ব্যাংক সেট আপটা আর কি। যাই, তোমরা অনেক দিন থেকে করছো, এগিয়ে গেছো হয়তো অনেকটাই, তোমরা বেশি ভালো জানবে, আমরা হয়তো এতটা জানি না। এই চলছে, আমার লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ। পল্লব ভাই বলো কেমন আছো? ভালো তো?
ভালো আছো তো? পল্লব ভাই ভালো আছো? তুমি কি আছো সাথে ওয়াচিংয়ে? ঠিক আছে, থ্যাংক ইউ বিশ্বজিৎ। তুমি আমার লাইভ অনুষ্ঠানটা তো খুব ফাঁকা ফাঁকা যাচ্ছিল, তুমি এসে কমেন্ট করলে, ট্যাপটপ করলে, তার জন্য অনেক কথা হলো, খুব ভালো লাগলো। যদি আরেকটু হেল্প করে দাও, কিভাবে কি করতে হবে একটু যদি মেসেঞ্জারে বলতে চাও তাহলেও বলতে পারো। ফেসবুক মামু যা শুরু করেছে, হ্যাঁ ছাদে আসি, চলে যাচ্ছে। হ্যাঁ ছাদে থাকবে না তো, গরম পড়ে গেছে তো খুব, আমি গরমে ঘামছি। আসলে ঘরে লাইভ করতে পারি না, টিভি চলে, এত আওয়াজ, মিউ অনেক সময় করে, দুটো ঘর থেকে একটা ঘরে ছেলে, আমি সেখানে গিয়ে লাইভ করলে একটু অসুবিধা হয়, যার জন্য রান্নাঘরে বসে, রান্নাঘরটা বেশি নিরিবিলি। রিচার্জটা এক্সপায়ার হয়ে গেল, এক্ষুনি রিচার্জ করলাম। ও ভালো, আমার ওই আইডি থেকে কমেন্ট করতে পারছি না, কমেন্ট ব্লক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার এই আইডিটা আছে, ও ওই জন্য। বাহ, খুব ভালো ভালো। বিশ্বজিৎ থ্যাংক ইউ, তুমি তোমার ট্যাপ ট্যাপের জন্য ভীষণ ভীষণ থ্যাঙ্কস। তোমরা ভালো জানো লাইভ অনুষ্ঠানটাকে জমিয়ে রাখতে। তো আমি তো সবে সবে শুরু করছি, অনেক কিছুই জানি না, তোমাদের থেকে জানবো বা শিখবো, তো একটু জানিও, একটু শেখার চেষ্টা করছি। কেননা ফেসবুকের প্ল্যাটফর্মে সবাই সবাইকে হেল্প করবে, সবাই সবাইকে লাইক কমেন্ট করবে, সবাই সবার পাশে থাকবে, তবে না সবাই, এটা চেন ওয়াইজ একটা জিনিস, সেটাই মানুষ অনেক সময় ভুল করে বা ঈর্ষান্বিত অনেক সময় করে মানুষ, কিন্তু এটা করে কোনো লাভ নেই। যদি এখানে কাজ করতে হয় তাহলে কিন্তু সবাই সবার পাশে থাকতে হয়। কবে আবার লাইভ করছো? কালকেও বসতে পারি, কি করবো, বাড়িতে থাকি, সন্ধ্যের পরে যেটা হয় সবার সাথে একটু বক বক হলে ভালোই লাগে। কালকে যদি কোনো কিছু অসুবিধা নেই, মোটামুটি তুমি যদি 9টা 10 9টা 10 15 দেখো, দেখতে পাবে 9টা 10 15 মধ্যে ঢুকে যায়, মানে লাইভ করলে 9টা 10 15 মধ্যে করি। শনিবার দিন যেমন গতকাল আমার করা হয়নি, কালকে আবার হয়তো করতেই পারি, রেগুলার করার চেষ্টা করি। হয়তো 1-2 দিন এটা সংসার জীবনে কোনো অসুবিধা হলেও, হয়তো শরীর ভালো না, ওই জন্য হয়তো করি না, 1-2 দিন বাদ দিই, নয়তো আমি রেগুলার করি। ও এটা একটা ভার্চুয়াল আইডি, যখন কমেন্ট ব্লক হয়ে যায় কমেন্ট করি। থ্যাংক ইউ, তার জন্য তুমি এসে যে কমেন্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হলো কি রান্না করলো দিদি বা মা, আজকে কী রান্নাবান্না করলো, কী খেলে বলো? এই তোমাদের সাথে আসি একটু গল্প করতে, মনটা ভালো থাকে। ফেসবুকে অনেক মানুষই নিজের মন ভালো করার জন্য আসে। যাই হোক, তো আমিও চলে আসি। হ্যাঁ, সারাদিনে ক্লান্তি ভুলে লাইভে এসে সবার সাথে একটু কথা, মার্জিতভাবে সবাই সবার সাথে কথা বলা যেতেই পারে, সবাইকে সবাই সম্মান দিয়ে মার্জিতভাবে কথা বলা যেতেই পারে। অনেক অনেক ধন্যবাদ বিশ্বজিৎকে লাইভ অনুষ্ঠানে আমার সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এখন কি কার বলো মহা দিদি ভাই, সবাই স্বার্থ ছাড়া চলেন। দেখো দুনিয়ার একটা কথা তোমাকে আমি বলি, অবশ্যই স্বার্থ ছাড়া চলে না, গিভ অ্যান্ড টেক পলিসি, এই কথাটা তো নিশ্চয়ই সবাই কম বেশি, আমি তো জানি না, বুঝি না অত পড়াশুনো, তোমরা হয়তো বেশি জানবে আমার থেকে, হয়তো আমি এত বেশি জানি না, কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি জানো তো, এছাড়া কিন্তু এটাই ঠিক টাইম। হ্যাঁ, এই টাইমটাই ধরে নিচ্ছি, সবার কাজকর্ম বেশ হয়ে যায় মোটামুটি, এই টাইমটা সবাই ফ্রি থাকে, একটু কেউ তাড়াতাড়ি ডিনার করেও অনেক সময় বসে থাকে, আবার কেউ একটু 10টা 10:30 ডিনার করতে যায়, তো এই টাইমটা সবাই হয়তো টিভি দেখে, মোবাইল ঘাটে বেশিরভাগ সময়, তো আমার মনে হয় এই টাইমটা ওই জন্য আমি করি। তো সেটাই বলছি, পল্লব ভাইকে বলছি, শুভরাত্রি বন্ধু, তো রাত্রিটা খুব সুন্দর কাটে। থ্যাংক ইউ, অবশ্যই শুভরাত্রি বন্ধু, তোমাকেও, তোমারও রাত্রিটা অনেক অনেক ভালো কাটে, তুমি অনেকটা সময় আমাকে দিলে। হয়নি, রান্না হয়ে গেছে, রুটি করছে দিদি, মাংস রান্না করেছে, কিন্তু দুঃখের বিষয় মাংস আমি খাই না। কেন তুমি মাংস খাই না? 2-3টে রুটি খাবো, হয়ে যাবে। হ্যাঁ, রাত্রিবেলা 3টে রুটি এনাফ, আর বেশি দরকার লাগে না। তুমি মাংস খাও না কেন জানি না, মাংস খাও না কেন জানি না, অনেকেই আছে মাংস খায় না। যাই হোক, হ্যাঁ ও রাতে ঘুমাবে না, দেখে নি। তুই ঘুমবি না।
কে কোথায় আছে এভরিওয়ান, ঝটপট জয়েন হয়ে যাও তোমরা। কে কোথায় আছে জয়েন হও, জয়েন হও। একজন ওয়াচিং এ আছো, ও পল্লব ভাই। পল্লব ভাই, হ্যাঁ বলো। দেখো যে কথা নিয়ে বলছিলাম, গিভ অ্যান্ড টেক পলিসি অবশ্যই। বাবা মাও যখন সন্তানকে জন্ম দেয়, বাবা মা সম্পর্কের মধ্যে তো এর মতো পৃথিবীতে পবিত্র সম্পর্ক হয় না, কিন্তু সেই বাবা মা সম্পর্কেও কিন্তু একটা ছোট্ট গিভ অ্যান্ড টেক পলিসি থাকে। সেটা হলো, ব্যাপারটা কি হলো, যখন সন্তানকে জন্ম দেয় বাবা মা ভাবে সে আজকের দিনে কেউ অর্থ দিয়ে দেখুক, সেটা কিন্তু কেউ চায় না যে সন্তান যেন তার বাবা মার বৃদ্ধ বয়সে পাশে থাকে, বা আমার কি বলবো, কুলটা রক্ষা করে, মানে বংশটা চালিয়ে যায়, সে বংশের জন্যই আর কি সন্তানকে পৃথিবীতে আসে। মাও কিন্তু চায় যে মা একদম, মায়ের যে ভালোবাসাটা পৃথিবীতে সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা যদি দেখে থাকে, সেটা মায়ের ভালোবাসা। সেটার ক্ষেত্রেও কিন্তু মা একটু হলে মায়ের মন থেকে কিন্তু মনে হয়, টাকা দিয়ে না, একটু ভালোবাসা, সে যেন আমাকে একটু বয়সের সাথে আমাকে একটা ভালোবাসা দেয়, ভালো ব্যবহার করে, আমার সুখে দুঃখে পাশে থাকে আমার সন্তান। তো এটার মধ্যেই কিন্তু গিভ অ্যান্ড টেক। তেমনি প্রত্যেকটা সম্পর্কের মধ্যে কিন্তু একতরফা কোনো কিছু হয় না, সেই প্রত্যেকটা সম্পর্কে গিভ অ্যান্ড টেক। সে বন্ধু বান্ধব বলো, চেনা পরিচিতি বলো, যেমন 10 দিন তুমি যদি কাউকে ফোন করো, আর এক তরফা থেকে কিন্তু তোমাকে একদিন ফোন করতেই হবে, নাহলে কিন্তু সেই সম্পর্কটা তেমন যেমন থাকে না। তুমি 10 দিন তুমি কাউকে যদি বিরিয়ানি খাও, সেই জন্য তোমাকে একদিন অন্তত চা বিস্কিটের অফার না করে, তোমারও ঠিক সেটা ভালো লাগবে না। সেটাই প্রত্যেক সম্পর্কের মধ্যে, আমার ছোট্ট অভিজ্ঞতা দিয়ে বলছি, প্রত্যেক সম্পর্কের মধ্যে যদি এই জিনিসটা না থাকে, তখনই কী হয় বলো তো, তখনই শুরু হয় একটা দ্বন্দ্ব, যে আমি সারাটা জীবন এই করে গেলাম, আমি কিছু রিটার্ন যেটা মানুষ আশা করে, রিটার্ন সবসময় আশা মানে যে এই না যে আমি পয়সা দিই, আমাকে হাজার হাজার লাখ লাখ টাকা দাও, কিন্তু সেই রিটার্নটা কিন্তু মানুষ চায় না। মানুষ চায় যে আমাকে সে বুঝুক, সে আমাকে সময় দিক। সেই জন্য কিন্তু আজকে সম্পর্কগুলো মানুষ এইভাবেই নষ্ট হচ্ছে, যে সেই জায়গাটা আজকে নেই, কেউ কাউকে মানে না, কেউ নিজেরটা নিয়ে ব্যস্ত থাকে। সময় দেওয়ার কথা একতরফা ধস্তি কী হয় বলো তো, সেভাবে তো সে তো এরকম করে আমার সাথে, সে তো আমাকে সারা জীবন সময় দিল না, সে সারা জীবন সে নিজের জীবন, নিজের বন্ধুবান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের সব কিছু নিয়ে থাকলো। এই জন্য এত সম্পর্ক ভেঙে যাচ্ছে, যে অ্যাডজাস্টমেন্ট। যেমন ধরো কি হয়, একটা মানুষের ভালো লাগে, আমার এটা ভালো লাগে না আমি খাবো না, আমার এটা ভালো লাগে না আমি এটা করবো না, দীর্ঘদিন সেটা করতে করতে কি হয়, এগুলো এরকম হয়ে যায়। আমি না, একটা দিদিভাই ছিল লাইভে জয়েন হয়েছিল। তুমি না, একটা দিদিভাই লাইভে জয়েন হয়েছিল, জানি না কে দিদিভাই বলছো, পল্লব রয় লেখা আছে, তাই সেই বললাম সম্পর্কটা এইভাবে চলে না, তখনই এত ঘাটতি, এত ঝামেলা, কিন্তু সেই সম্পর্কর মধ্যে আমি মাছ খেতে ভালোবাসি, তো আমি মাছই খাবো, সে যেটা ভালোবাসে আমি সেটা আনবো না বা ঘরে খাবো না, সেটা বলে এই যে ছোট্ট ছোট্ট অ্যাক্সিডেন্ট, মানে আমি ঘুরতে ভালোবাসি, আমি একা ঘুরবো, তোমরা ঘুরলে কি ঘুরলে না, দরকার হলে তুমি তোমার মতো করো। তাহলে তোমার মতোই যদি সে থেকে যাবে, তাহলে সে কেন বিয়ে করলো, বা কেন মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করে, বিয়ের সম্পর্কটার কথাটা এসে গেল, কেন করে? হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কে কোথায় আছে ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট জয়েন হয়ে যাও, ঝটপট একটু জয়েন হয়ে যাও। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, হ্যালো 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 হ্যালো। বাবা দেখো তো রুয়া কি করছে, বাবা। ও আমি বুঝতে পারিনি, দেখো তো রুয়া কি করছে, ঝিমিয়ে পড়লো না ঘুমিয়ে পড়লো, দেখো তো।
कि आप देख पा रहे हैं हमारे साथ अभी जी 3 पीढ़ियां बैठी हुई हैं और आज हमें হ্যালো এভরিওয়ান, কে কোথায় আছো? ঝটপট ঝটপট জয়েন হও। It's 24 years since Turkey last reached the World Cup finals, but they were impressive in qualifying, finishing second in their group behind Spain. They had the advantage of a passionate Istanbul crowd for their playoff against Romania, who last played in the showpiece in 1998. Commentary from Dave Farrell. Sure that it wasn't quite the right thing to do. কি রোয়া ঘুমাচ্ছিস কেন? ঘুমিয়ে পড়েছি।